জেলা থেকে সরাসরিতে এবার বোলপুরের খবরের দিকে নজর রাখতে হবে। বোলপুর মহকুমা হাসপাতালে শ্লীলতাহানি, রোগীর শ্লীলতাহানির অভিযোগে হাসপাতাল চত্বরে রীতিমতো উত্তেজনা, লাঠি হাতে রোগীর আত্মীয়দের বিক্ষোভ। প্রতিনিধি ইন্দ্রজিৎ রুজ রয়েছে আমার সঙ্গে, ইন্দ্রজিতের সঙ্গে কথা বলবো। ইন্দ্রজিৎ, ঠিক কি হয়েছিল? শ্লীলতাহানির যে অভিযোগ, কার বিরুদ্ধে এই অভিযোগ? হাসপাতাল কর্তৃপক্ষ গোটা ঘটনাটা নিয়ে কি বলছে? দেখো, একদম যেটা বলে রাখবো, বোলপুর যে মহকুমা হাসপাতাল রয়েছে, সেই বোলপুর মহকুমা হাসপাতালে গত সন্ধ্যাবেলাতে একজন মহিলা ভর্তি হয়েছিল এবং তারপরে যেটা জানা যাচ্ছে যে তার পরিবার যেটা বলছে, রাতে 12:30 নাগাদ অপারেশন থিয়েটার ফাঁকা থাকার সুযোগ নিয়ে হাসপাতালেরই এক চিকিৎসক কর্মী তিনি কিন্তু তাকে অপারেশন থিয়েটারের ভেতরে ঢুকিয়ে তার সঙ্গে অশ্লীল আচরণ এবং অভব্য ব্যবহার করেছে। তারপরই সকালে যখন তার পরিবারের লোকজন তার সঙ্গে দেখা করতে আসে, তখন তার পরিবারের লোককে তখন জানায় এবং তারপরে বিক্ষোভে ফেটে পড়ে পরিবারের লোকজন এবং হাসপাতাল যেখানে ভর্তি ছিল সেই একদম সেখানে গিয়ে তারা বিক্ষোভ দেখাতে শুরু করে এবং হাতে লাঠি বাঁশ নিয়ে তারা বিক্ষোভ দেখায়। যদিও পরবর্তী সময়ে তারা একদম লিখিত আকারে হাসপাতাল সুপারকে একটি অভিযোগ দায়ের করেছে। পাশাপাশি ঘটনা এতটাই উত্তপ্ত হয়ে পড়েছিল পরিস্থিতি, তার জন্য শান্তিনিকেতন থানা পুলিশ সেখানে গিয়ে পৌঁছায়। পুলিশ পুরো বিষয়টি তদন্ত করছে এবং সুপারও জানিয়েছে পুরো বিষয়টি তারা খতিয়ে রেখেছে, যদিও তারা ক্যামেরার সামনে কোনো কিছু বলতে নারাজ। সমস্যা 5 দিন ধরে ভর্তি করা হয়, 6 দিন হইলো আজকে ছুটি দিয়েছে। ওকে ভয়ে দেখিয়েছে ছেলেটা যে তুই যদি বলিস তাহলে মানে 5 দিনকার ঘটনা, ওকে বলেছে যদি বলিস তাহলে তোকে মেরে দেবো। হ্যাঁ, কিন্তু ভয়ও বলে না আজকে ছুটি দেবে, ওই জন্য ছুটি দেওয়ার জন্য মাকে বলে যে মা এই ঘুরে যাওয়ার সঙ্গে ওকে শাস্তি দেওয়া হোক, এইটা আমরা চাই, ওর যেন শাস্তি হয়। সেকেন্ড ইয়ারের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার 3, আটক 1। তদন্তকারীদের নজরে 1.5 ঘন্টার সিসি ক্যামেরা ফুটেজ। পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে বেসরকারি মেডিকেল কলেজ। শুক্রবার রাতে এই মেডিকেল কলেজের 2য় বর্ষের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ। ছাত্রীর বাড়ি ওড়িশার জলেশ্বরে, থাকেন দুর্গাপুরে কলেজের হস্টেলে। হস্টেলের কাছে জঙ্গলে ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ। এই ঘটনায় ছাত্রীর এক সহপাঠী এবং আরও 5 জনের বিরুদ্ধে দুর্গাপুর নিউ টাউনশিপ থানায় শনিবার গণধর্ষণের অভিযোগ দায়ের করা হয়। এরপরেই ধরপাকড় শুরু করে পুলিশ। শনিবার গভীর রাতে শোভাপুর থেকে গ্রেপ্তার করা হয় 3 জনকে, পপু বাউরি, শেখ ফিরদৌস এবং শেখ রিয়াজউদ্দিন। ধৃতদের থেকে উদ্ধার হয়েছে ছাত্রীর মোবাইল ফোন। আপনারা কি অভিযোগ স্বীকার করছেন? করছেন না? কি হয়েছিল, ঘটনাটা কি হয়েছিল? উনি যে অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, আমরা কোনো কিছু নয়, এইটুকুই জানেন। গণধর্ষণের অভিযোগের তদন্তে পুলিশের নজর সিসি ক্যামেরা ফুটেজে। শুক্রবার রাত 7:58 ছাত্রী এবং তার সহপাঠীকে ক্যাম্পাস থেকে বেরোতে দেখা যায়। রাত 8:42 মেডিকেল কলেজের ক্যাম্পাসে একাই ঢোকেন ছাত্রীর সহপাঠী। কয়েক মিনিট ঘোরাঘুরি করেন। 8:48 ক্যাম্পাস থেকে বেরিয়ে যান। 9:29 ছাত্রীকে নিয়ে ক্যাম্পাসে ফেরেন তার সহপাঠী বন্ধু। রাত 9:31 গার্লস হস্টেলে ঢুকেন ছাত্রী। তারপরেই তার সহপাঠীদের সঙ্গে আলোচনা করে তারপরে অভিযোগ করা হয় এবং তারপরে অসুস্থ হয়ে পড়ে ওই ছাত্রী। তাকে তার এই বেসরকারি মেডিকেল কলেজেই ভর্তি করা হয়। কালকে থেকে একটু ভালো আছে। কালকে তো দেখা হয়েছিল কমিশনার সঙ্গে, ডিএসপির সঙ্গে। এই মুহূর্তে কি চাইছেন আপনারা? আমি ন্যায় চাইছি। এই জঙ্গলে ডাক্তারি ছাত্রীকে গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ। জায়গাটি ঘিরে দেয় পুলিশ। জঙ্গলে ড্রোন উড়িয়ে তল্লাশি চালানো হয়। 2 জন ফরেন্সিক বিশেষজ্ঞ তারা দুর্গাপুর শহর থেকে তারা এসেছেন এবং দেখতে পাচ্ছেন যে তারা একদম প্রত্যেকটা জায়গায় পুরো জরিপ করছেন। পুরো এলাকাটাকে কর্ডন করে রাখা হয়েছে এবং এই যে পরাণগঞ্জ যে জঙ্গল, সেই জঙ্গল সেখানে লেজার ম্যাপিং করা হচ্ছে এবং দেখা হচ্ছে যে কোথা থেকে কতটা দূরত্ব ছিল, সেই সমস্ত দূরত্ব মাপা হচ্ছে এবং কোথাও কোনো রকম নমুনা রয়েছে কিনা, সেদিনকার ঘটনার সেই ঘটনার নমুনা রয়েছে কিনা, সেই গোটা বিষয়টাও খতিয়ে দেখা হচ্ছে। ভালো করে দেখা হচ্ছে। 3 জনকে কোর্টে ফরওয়ার্ড করা হয়েছে, আজকে 3 জনকে অ্যারেস্ট করা হয়েছে। তদন্ত চলছে। এভরিথিং ইজ ডুইং অ্যাকর্ডিং টু অল দ্য প্রোটোকল। ক্যামেরায় কাঞ্চন ভৌমিকের সঙ্গে অর্পণ চক্রবর্তী এবং অভিজিৎ চন্দ্র, নিউজ 18 বাংলা।
না স্যার এইসব কেসে ছিলাম না স্যার এইসব কেসে গণধর্ষণে জিরো টলারেন্স। দুর্গাপুরে ভিন রাজ্যের ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ, নিন্দা মুখ্যমন্ত্রীর। পুলিশকে কড়া পদক্ষেপের নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলায় আমরা জিরো টলারেবল, আমরা এখানে কোনো রকম টলারেট করি না। আর তারপরে বিভিন্ন রাজ্যের ছেলেমেয়েরা যেখানে পড়তে আসে, আর প্রাইভেট মেডিকেল কলেজেরও একটা দায়িত্ব আছে তাদের স্টুডেন্টদের টেক কেয়ার করা। ঘটনাটা নিন্দনীয়, আমি ঘটনাকে সাপোর্ট করছি না, যে যেখানেই যেতে পারে তার অধিকার, কিন্তু সবার একটা, যারা হস্টেলে থাকে তাদের একটা সিস্টেম আছে, এবং আমি পুলিশকে বলেছি স্ট্রিনজেন্ট অ্যাকশন নিতে। নোবডি উইল বি স্পেয়ার্ড। দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণ, দুর্গাপুরে প্রতিবাদ বিক্ষোভ বিজেপির। লকেট চট্টোপাধ্যায়ের নেতৃত্বে অবরোধ, রাস্তায় শুয়ে প্রতিবাদ বিজেপির। রাস্তায় টায়ার জ্বালিয়ে রীতিমতো বিক্ষোভ। দুর্গাপুরের ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণ, দুপুরে বেসরকারি হাসপাতালে যান লকেট চট্টোপাধ্যায়। জরুরি বিভাগে তালা দেখে রীতিমতো ক্ষোভ প্রকাশ করেন। হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে তর্কাতর্কি, এমার্জেন্সির সামনে বসে পড়েন লকেটরা। পরে লকেটের নেতৃত্বে পথ অবরোধ। একজন মহিলা ডাক্তার সেটাও আসতে পারছে না, সব কিছু ছেড়ে দিলাম আমি। এই যে আপনারা এখানে একজন আসুন, এখানে আপনারা কথা বলতে বাধ্য। এটা এমার্জেন্সি আছে, আসুন এখানে কথা বলে, একটা ভদ্রতার ব্যাপার। পেশেন্ট মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, আর সেখানে এরা আমাদেরকে কাউকে ঢুকতে দেবে না এবং কথাও বলবে না। দুর্গাপুরে গণধর্ষণ, আর সেই গণধর্ষণে তুঙ্গে তর্জা। এনকাউন্টারের দাওয়াই লকেটের, পাল্টা তোপ কুণালের। চারজনকে অ্যারেস্ট করে রেখে দিই, তাকে সেফ করে রেখেছে। আমরা থাকলে এনকাউন্টার করতাম, একটা এনকাউন্টার হলে আর কারুর সাহস হতো না। জানে যেদিন ধর্ষণ হবে সেদিন মৃত্যু অনিবার্য, যেদিন গণধর্ষণ হবে সেদিন মৃত্যু অনিবার্য। আরজি করের বিচারটা ঠিকঠাক করতো, তাহলে একজন ডাক্তার মেয়ে ওড়িশা থেকে এসছে, ভাবুন, ওড়িশা থেকে বাইরে পশ্চিমবঙ্গের মান সম্মান রইল, মাথা হেট হয়ে গেছে। আমরাও চাই জেনুইন ধর্ষণ যদি কেউ করে থাকে, রেপ টু মার্ডার, গুলি করে মেরে ফেলা উচিত, প্রকাশ্যে গুলি করে মারা উচিত। গণতান্ত্রিক দেশের কাঠামোই আছে, বিচার ব্যবস্থা আছেন সেখানে। কেন মধ্যপ্রদেশে খুন হয়েছিল, কেন তাহলে গুলি করে মারেননি? ওড়িশা সি বিচে রেপ, কেন গুলি করে মারেননি? আপনার যত গোলাগুলি মনে পড়ছে এসে পশ্চিমবঙ্গে, যেখানে পুলিশ ধরে মৃত্যুদণ্ড আদায় করে আনছে। দুর্গাপুরে গণধর্ষণ, আর গণধর্ষণের ঘটনার পরই সতর্ক পুরসভা। তার কারণ হলো দুর্গাপুরে স্ট্রিট লাইট মেরামতি শুরু হলো, যে ছবি আপনারা দেখছেন। কারণ দুর্গাপুরে একাধিক জায়গায় স্ট্রিট লাইট বন্ধ, আর এবার স্ট্রিট লাইট মেরামতি শুরু হলো। আইকিউ সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভিন রাজ্যের পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ, আর মোহনবাগান সরণি দিয়ে সহজেই এই আইকিউ সিটি মেডিকেলে যাওয়া যায়। আর সেই মোহনবাগান সরণি স্ট্রিট লাইট মেরামতির উদ্যোগ এবার পুরসভার। মাঝে মধ্যেই রাস্তায় আলো জ্বলে না বলে অভিযোগ, আগাছা, গাছের ডাল আটকে আলো কমে যায় বলে দাবি। দুর্গাপুরে আইকিউ সিটি মেডিকেল কলেজ হাসপাতাল যাওয়ার যে রাস্তা, মোহনবাগান সরণি যে রাস্তার নাম, সেই রাস্তার ওপরে দেখা যাচ্ছে যে একেবারেই জঙ্গলে ভর্তি। কারণ বেশ কিছু স্ট্রিট লাইট সেগুলি কিন্তু নিয়মিত জ্বলতো না। পুরসভার উদ্যোগে কিন্তু দেখা যাচ্ছে যে পুরসভার তরফ থেকে যে গাছগুলি রয়েছে, জঙ্গল পরিষ্কারের কাজ চলছে। পাশাপাশি কিন্তু যে স্ট্রিট লাইট, সেই লাইটগুলিও কিন্তু মেরামতির কাজ শুরু করেছে পুরসভা তৎপরতায়। যে আগাছা জমেছিল লাইটের মধ্যে, যেখান থেকে আলো কম হতো রাস্তার মধ্যে, সেগুলিও কিন্তু পুরসভার তরফ থেকে দেখা হচ্ছে এবং সেই ডাল ছাঁটাই করে দেওয়া হচ্ছে। দুর্গাপুর থেকে দীপক শর্মা ও অর্পণ চক্রবর্তী, নিউজ 18 বাংলা। লখনৌয়ে নাবালিকাকে গণধর্ষণে অভিযুক্ত 4। লখনৌয়ের বান্দ্রায় নাবালিকাকে গণধর্ষণ, আর সেই ঘটনায় পুলিশের জালে 2 অভিযুক্ত। পালাতে গিয়ে গুলিবিদ্ধ 1 অভিযুক্ত, পায়ে গুলি লাগে অভিযুক্ত ললিত কাশ্যপের। বাকিদের খোঁজে তল্লাশি পুলিশের। थाना बंथरा पुलिस को यह सूचना मिली कि एक लड़की के साथ कुछ व्यक्तियों द्वारा दुष्कर्म करा गया है। देर रात हरौनी रेलवे स्टेशन के पास जब पुलिस पिकेट लगा के चेकिंग कर रही थी, तभी वहीं से बाइक सवार 2 अज्ञात व्यक्ति वहां से गुजर रहे थे। जब पुलिस ने उनको रोकने के लिए बोला तो उन्होंने पुलिस पे फायरिंग कर दी। इसमें आत्मरक्षा हेतु पुलिस ने उन पे फायरिंग करी, जिसमें कि एक व्यक्ति घायल हो गया। घायल को उपचार हेतु
अस्पताल लेकर गए हैं। इसने पूछताछ में अपना नाम ललित कश्यप बताया है, जो कि उपरोक्त मुकदमे का नामजद आरोपी भी है। ये पहले से जुए और चोरी के मुकदमे में जेल जा चुका है। इसके पास से हमको एक 315 बोर का तमंचा एवं कारतूस बरामद हुए हैं। बाइक सवार जो दूसरा व्यक्ति था वो मौके से फरार हो गया है। इसके कोम्बिंग ऑपरेशन करके जल्दी इसकी गिरफ्तारी करी जाएगी। साथ ही साथ हमारी एक दूसरी टीम ने इस घटना का जो एक नामजद आरोपी था मिराज, उसको भी स्टेशन के पास से गिरफ्तार कर लिया है। अग्रिम वैधानिक कार्रवाई जारी है। লখনৌয়ে নাবালিকাকে গণধর্ষণ, বিজেপি শাসিত রাজ্যে বারবার প্রশ্নে নারী নিরাপত্তা, সরব মমতা বন্দ্যোপাধ্যায়। অনেক ঘটছে রেগুলার, সেখানে তারা কেয়ার করে না। সেখানে এমনকি যে ধর্ষিতা হয় তাকে পর্যন্ত কোর্টে যাওয়ার আগে রাস্তায় জ্বালিয়ে মেরে দেওয়া হয়। আপনারা তো জানেন এসব কেস। সাংবাদিকদের ধরে নেকেট করে জেলের মধ্যে ভরে রাখা হয়। এরকম অনেক কেস ঘটে। আমরা কোনো কেসকেই সাপোর্ট করি না।